হ্যালো, কেমন আছেন সবাই? সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। তো আজ এখানে এসেছি হানজি মাউলে। এটা এখানকার একটা কালচারাল এক্সপেরিয়েন্সের জায়গা, তার সাথে থাকার জন্য একটা রিসোর্ট। তো রিসোর্টে আমরা রাত্রটা উপভোগ করছি। যখন এসে পৌঁছালাম দেখতেই পাচ্ছেন এখানে বৃষ্টি পড়ছে। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এইটা আসলে মানে কোরিয়াতে আগের যুগে ঘর যেমন ছিল, ঘরবাড়ি কেমন হতো সেটারই একটা সংস্করণ। কাঠের দরজা, কাঠের জানালা, এইভাবে তারা আগের কালের ঘর সাজিয়ে রাখত। আগের কালে কোরিয়াতে ঘরবাড়ি এভাবেই বানানো হতো। তো এসব দেখতে দেখতে অবাক হয়ে দেখছিলাম। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, এর সাথে শীতের ঠান্ডা বাতাস, সব মিলিয়ে এক মানে অবিস্মরণীয় অনুভূতি, বলার বাইরে। খুবই মানে দৈনন্দিন যে ব্যস্ততাময় জীবন, তার থেকে একটু আলাদা হয়ে একটু দম ফেলে নিঃশ্বাস নেওয়ার জন্য যাওয়া আর কি। তো এই যে দেখছেন বাড়িটা কীরকম হয়, মানে অনেক মানে একটা বড় পরিবার একসাথে এরকম বাসায় নিয়ে তারা থাকতো। সামনে একটু খোলা জায়গা, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। ঠিক এই ওয়েদারে, এমন অবস্থায় একটা জিনিস এখন পর্যন্ত মিসিং। কি বলেন তো? হ্যাঁ, এক কাপ গরম ধোয়া ওঠা চা কিংবা কফি। তো এখানে আসলে সবাই কফি বেশি খায়, তো কফিটা বেশি অ্যাভেলেবল। সো অপূর্ণতা বলতে আর কিছুই থাকলো না, কফিটাও চলে আসলো। ঠান্ডা বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে এক কাপ ধোয়া তোলা কফি, ওয়েদারের সাথে পুরো জমে গেল। খুবই ভালো লাগছিল এইরকমই হেলানো চেয়ারে বসে কিছুটা সময় উপভোগ করলাম। বেশ ভালো অভিজ্ঞতা। তো এইভাবে বসে থাকতে থাকতে আসলে অনেক কিছু মনে পড়লো, ওয়েদারটাও তেমন। তো মনে পড়লো কি করেছি, মনে পড়ছে কি করছি, মনে পড়ছে কি করব, মনে পড়ছে দেশে বন্ধুবান্ধব সবাই কে কোথায় আছে, মা বাবার কি অবস্থা, কে কোথায় আছে, কেমন আছে, কি করছে, আমি একা বসে আছি কি করছি। এই সব ভাবতে ভাবতে সময় চলে গেল। বেশ এনজয় করলাম এখানে। আসলে এটা, এই অভিজ্ঞতা আসলে ভাষায় বলে বোঝানো মুশকিল। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগটা উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। সে পর্যন্ত বিদায়।